হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার চলে এলাম রিয়াজ মেকওভারের ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগের বিষয়টা হলো আমাদের পুনে মুম্বাই ডেরিসে সিজন 1। তো সবচেয়ে প্রথম আমরা চলে যাই আগরতলা এয়ারপোর্টে। আগরতলা থেকে আমাদের ছিল কানেক্টিং ফ্লাইট আগরতলা টু কলকাতা, কলকাতা টু পুনে। তো আগরতলা এয়ারপোর্টে গিয়ে আমরা চেক ইন করে বাস ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলাম। আগরতলা থেকে কলকাতা যাওয়ার আমাদের ফ্লাইটের টাইমটা ছিল রাত্রি 8টা 20 নাগাদ। তো আগরতলা দেখতেই পাচ্ছেন আগরতলা এয়ারপোর্টের ভিতরটা কতটাই সুন্দর। আর আমার যে পুচকু সোনাটা ছিল, দেখুন ও কত খুশি ঘুরতে যাবে বলে। আমরা ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলাম। তারপর টাইম চলে এলো, আমরা উঠে পড়লাম ফ্লাইটে। তারপর সোজা চলে গেলাম আগরতলা থেকে কলকাতা। কলকাতাতে নেমে আমরা কিছু খাবার দাবার খেয়ে ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলাম। কলকাতা থেকে পুনে যাওয়ার আমাদের ফ্লাইটের টাইমটা ছিল রাত্রি 12টা 50। তারপর আবার কলকাতা থেকে সোজা চলে এলাম পুনেতে। পুনেতে আসতে আসতে আমাদের পরের দিন ভোর 5টা নাগাদ বেজে গিয়েছিল। যেহেতু আমরা কাজের জন্য গিয়েছিলাম পুনে, তাই দিনের বেলা তো একদমই টাইম পাইনি। তো সন্ধ্যার পর আমরা ডেইলি বেরিয়ে পড়তাম ঘোরার জন্য, কিছু ঘুরতাম, কিছু খেতাম। অনেক কিছু ট্রাই করেছি ওইখানকার, যেমন পাওভাজি, তারপর আরও অনেক কিছু ছিল। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটা থেকেই আমরা ডেইলি সন্ধ্যাবেলা টিফিন করতাম। যেহেতু পুনে নিগিরিতে আমরা কাজের জন্য একদমই ঘোরাফেরা হয়নি, তাই 5 দিন পুনে নিগিরিতে কাটানোর পর আমরা চলে যাই পুনে মেইন টাউনে আমাদের একটা দিদির বাড়িতে। পুনে নিগিরিটা ছিল পুনে মেইন টাউন থেকে অনেকটাই দূরে। তারপর যখন আমাদের একদমই ঘোরাফেরা হয়নি, এই দেখে দিদি আমাদেরকে তাদের বাড়িতে যাওয়ার পর একটা মন্দিরে নিয়ে চলে এলো। মন্দিরটা ছিল ওইখানকার খুব ফেমাস একটা মন্দির। মন্দিরটার নাম ছিল শ্রীমন্ত দগড়ু শেঠ হলবাই গণপতি মন্দির, যেটা পুনের মধ্যেই ছিল। আমাদের দিদির বাড়ি থেকে প্রায় আধ ঘন্টার রাস্তা। তো মন্দিরটার ঠিক সামনে, মন্দির দর্শন করার পর মন্দিরটার ঠিক সামনেই ছিল ছোট্ট একটা মার্কেট। মার্কেটের মধ্যে আমরা অনেক ঘোরাফেরা করেছিলাম, প্লাস কিছু শপিংও করেছিলাম। তারপর রাত্র 10টা নাগাদ আমরা চলে যাই সোজা দিদির বাড়িতে, কারণ পরের দিন সকাল ছিল আমাদের মুম্বাই যাওয়ার পালা। তো দেখা হচ্ছে আবার পুনে মুম্বাই ডেরিসের সেকেন্ড সিজনে। বাই বাই।